মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানের রওনক, ঈমানের নূর, ঈমানি তাকাত, ঈমানি শক্তি দিন দিন হারিয়ে যাচ্ছে। যে কারণে ইসলামের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা আমাদের অন্তরে পিঠ হয়। এখনো পর্যন্ত স্বাধীন সার্বভৌম এখনো সরকার গঠন হয়নি। অন্তর্বর্তীকালে একটা সময় চলছে, আমরা দেখতে পাচ্ছি নাস্তিক মোরতাদরা এখনো বড় গলায় কথা বলে। মুসলিম অধ্যুষিত এই দেশে, যে দেশের অধিকাংশই মুসলমান, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ যদি জরিপ করে, অন্যান্য দেশের মানুষ ভাববে যেহেতু সংখ্যার দিক থেকে এই দেশে মুসলমানের সংখ্যা বেশি, সংখ্যা আধিক্যের কারণে মনে হয় সবকিছু কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত হয়। ঠিক কিনা জোরে বলুন? মানুষ ভাববে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো, আমার এই সোনার বাংলাদেশে, মুসলিম অধ্যুষিত এই দেশে সব জায়গায় সব ক্ষেত্রে যেই জিনিসটাকে মাইনাস করা হয় সেটাই হচ্ছে কোরআন আর হাদিস। ঠিক কিনা বলুন? এই দেশে সব জায়গায় কোরআন আর হাদিসকে মাইনাস করা, অপচেষ্টা করা হয় সব জায়গায়। কিন্তু অন্যান্য দেশের মানুষ ভাববে এটা যেহেতু মুসলিম একটা দেশ, এদেশের অধিকাংশই যেহেতু মুসলমান, মনে হয় সম্ভবত সবকিছু কোরআন আর সুন্নাহ দিয়েই হয়। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো, সবচেয়ে বেশি যেই জিনিসটা সমাজ থেকে রাষ্ট্র সব জায়গায় যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ইনসাল্ট করা হয়, সবচেয়ে বেশি অ্যাভয়েড করা হয়, সেই জিনিসটা হচ্ছে কোরআন আর হাদিস। শুধুমাত্র আমাদের শক্তি, আমাদের ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজকে যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, বাংলাদেশে ইসলামী ইমারত কায়েম হতো। ঠিক কিনা জোরে বলুন? শুধুমাত্র আমাদের ডিভাইডেশনের কারণে, ইত্তেহাদ ইত্তেফাক না থাকার কারণে, মুসলমানদের আল্লাহু আকবারের স্লোগান আর এই ধ্বনি ভুলে যাওয়ার কারণে আজও নাস্তিক মুরতাদরা জোর গলায় কথা বলে। সময় এসেছে নাস্তিক মুরতাদদের রুখে দেয়া, সময় এসেছে। এখন সুবর্ণ সুযোগ, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, সর্ব জায়গায় এখন ওপেন কোরআন হাদিসের কথা বলা যায়। এটাকে গনিমত মনে করুন, আল গনিমাতুল বারিদা। এটা হচ্ছে সহজে উপলব্ধ অর্জিত একটা গনিমত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বিগত স্বৈরাচার এমন কোন অন্যায় নাই, এমন কোন অপরাধ নাই যা করে নাই। এদেশের আলেম ওলামাদেরকে জালবন্দি করেছে, দিনের পর দিন রিমান্ডে নিয়েছে, উল্টো করে ইচ্ছা মতো তাদেরকে পিটিয়েছে। এমন কোন নির্যাতন নাই যা তারা করে নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, আওয়ামী লীগের কিছু কিছু পাপিষ্ঠ বেয়াদবরা বলে আমরা কি অপরাধ করেছি আমরাই জানি না। আমরা তো এটা বলি, তোদের পাপের, তোদের অপরাধের কোন সীমানা নাই। ঠিক কিনা জোরে বলুন? এমন কোন অপরাধ নাই যে অপরাধ তারা করে নাই, এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে নাই। একেবারেই গ্রাম থেকে শহর সব জায়গায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ঠিক কিনা বলুন? শুধুমাত্র মুসলমানদের ডিভাইডেশনের কারণে, মুসলমানের জোর আওয়াজ ভুলে যাওয়ার কারণে আজকের দিনেও যদি শাহজালালের উত্তরসূরিরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে দাঁড়ায়, নাস্তিক মুরতাদরা দৌড়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলুন? ঈমানের সেই পায়গাম যদি আপনাদের কাছে আসে, এদেশের আলেম ওলামা, এদেশের বুজুর্গানে দ্বীন আপনাদেরকে যদি আবারও এদেশে ইসলামী হুকুমত তথা একেবারে বৈষম্যহীন এক রাষ্ট্র গঠনে, সেটা হোক দাওয়াত ও তাবলীগের পক্ষে, সেটা হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, সেটা হোক মোদীর সেই তার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ। দেশ এখনো স্বাধীন হয় নাই। আমরা দেখেছি নরেন্দ্র মোদী তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলেছে। আপনারা দেখবেন তার ফেসবুকে ঢুকে, নরেন্দ্র মোদী তার যে পেজ আছে ফেসবুক, ঢুকে দেখবেন গতকাল 16 ডিসেম্বর গিয়েছে,
সে বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের উপরে হুমকি স্বরূপ বার্তা প্রদান করেছে। এজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আল্লাহর রাসূল বলেছেন সর্বশেষ গজওয়ায়ে হিন্দ হবে, বেঈমানদের সাথে আমাদের লড়াই করতে হবে। আমার রাসূল শুধুমাত্র নরম ভাষায় পিঠে হাত বুলিয়ে তাওহীদের দাওয়াত দেন নাই। কখনো কখনো বুখারী শরীফের বর্ণনা রাসূল কথা বলেছেন তো রাসূলের চোখগুলো বড় হয়ে গিয়েছিল। রাসূল কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রগগুলো ফুলে গিয়েছিল। কখনো তো রাসূল এইভাবে উচ্চ আওয়াজে কথা বলেছেন। রাসূল তো কখনো কখনো তার এই ভাষা যখন বেঈমান, যখন অন্যান্য এরকম পাপিষ্ঠরা বুঝতে পারে নাই, তাদের সাথে রাসূল জিহাদের ময়দানে তরবারির মাধ্যমে তাওহীদের উচ্চারণ আর আওয়াজ পৃথিবীতে ভাসিয়ে তুলেছেন। ঠিক কিনা বলুন? আমার রাসূল জিহাদের ময়দানে সবার সামনে থেকে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বেঈমানদেরকে প্রয়োজনে আমার রাসূল, বলুন ঠিক কিনা? ইতিহাস ভুলে গেলে চলবে না। এখন অনেকেই বলে হুজুররা বড় গলায় কথা কয়, হুজুররা বড় গলায় কথা কইব না তে হুজুররা কি ভাইসা আইছে? এদেশে মুসলিম অধ্যুষিত এদেশে বড় গলায় যদি কথা কেউ বলতে হয়, বলতে চায়, বলার অধিকার দেওয়া হয়, আলেমদেরকে বেশি দিতে হবে। এদেশের লক্ষ লক্ষ এরকম তাওহীদি জনতা এটাই চায় প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে সত্য কথা, সত্যের ধ্বনি উচ্চারিত হবে। বিগত ফ্যাসিস্ট এই সুযোগ দেয় না। এজন্য আওয়ামী লীগ যারা করেন কষ্ট পায়, যেমন কর্ম তেমন ফল। রব্বুল আলামিন যেই কারণে কথাগুলো বললাম, আমাদেরকে আবার সেই প্রস্তুতি রাখতে হবে সব সময় দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য। এদেশের দিকে যদি কেউ বাঁকা নজরে তাকাতে চায়, আমি যেমন আমার মাকে ভালোবাসি, আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, আমি যেমন আমার বাবাকে ভালোবাসি, ঠিক তেমনি আমি আমার এই দেশ আর এই মাটিকেও ভালোবাসি। সুতরাং আমার বোনের দিকে কেউ যদি কুনজরে তাকায়, তারা উপরে ফেলবো। ঠিক তেমনি ভাবে স্বাধীন সার্বভৌম এই দেশে যদি কোনো কুলাঙ্গার ভিনদেশী এজেন্ডা বাঁকা নজরে তাকায়, আমরা দ্বিধাবোধ করবো না। ঠিক কিনা বলো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজিরিন, এজন্য আপনাদের সাথে আমি শুধুমাত্র মুখতাসার কয়েকটা ধারণা দিয়ে গেলাম। দেশ এক সংকটময় অবস্থার দিকে দিন দিন ধাবিত হচ্ছে। অবস্থা বেশি সুবিধাজনক না। দেশের সার্বভৌমত্বের উপর নিয়মিত হুমকি আসছে। আমাদের সচেতন থাকতে হবে। শুধুমাত্র এই সচেতনতা আমাদের ঈমানের নূর বৃদ্ধি করবে এমন নয়, জিহাদি তামান্না আমাদের সব সময় অন্তরে লালন করতে হবে। আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত বেঈমানদের সাথে আমাদের জিহাদ হবে। সুতরাং জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ ইসলামে, একটু জোরে বলেন, ইসলামে? রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।